জয়েনের সাথে তোর কি হয়েছে? ব্রেকআপ হয়েছে। অ্যাঞ্জেলের সাথে তুই 7 দিন আগে রিলেশনশিপে গেছিলি, আর 7 দিনের মধ্যে ওকে তোর খারাপ লাগা শুরু করলো। ওকে মিথ্যা কথা বলে একা ফেলে রেখে তুই আরেকজনের সাথে যে শুয়েছিলি। হোয়াট ইউ আর ডুইং? তোর কি হয়েছে? আমার জানা মতে তুই গত 2 মাসের 17টা মেয়ে, কমপক্ষে 17টা মেয়ের সাথে তুই শুইছিস। বাঙালি ছিল, ইন্ডিয়ান ছিল, অস্ট্রেলিয়ান ছিল, আমেরিকা, কাউকে তুই বাদ রাখিস না। তুই তো এরকম ছিলি না রে। তুই তো সেই ছেলেটা যে সব থেকে ভালো রেজাল্ট নিয়ে আমাদের সাথে তুই অস্ট্রেলিয়াতে আসছিলি। বলবি তোর কি হয়েছে? আরে ভাইয়া মানুষ, যখন তুই ভালোবাসলাম, জীবন দিয়ে দিলাম না, বিয়ের স্বপ্ন দেখলাম, তা ব্রাশ করানো থেকে শুরু করে কি না করছি তোর জন্য, ভালোবেসে করছি না। তখন আমার রিলেশনশিপের ভিতরে তোর এক্স বয়ফ্রেন্ড কমাল ঢুকছে। সারপ্রাইজ দিল, খাবার নিয়ে এসছি তোর জন্য না। ছেলে যে মেয়ের জীবন দিয়ে ভালোবাসে, ভোর রাতে তার বাসায় গিয়ে তার গার্লফ্রেন্ডকে এক্স বয়ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করতে দেখে চোখের সামনে দাঁড়াইয়ে তখন বলছিলি, একবার না, 2 বার না, অনেকবার তোমাদের সাথে রাতে থাকছি, তোর সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় আল্লাহর কসম বুকটা ফাটছে। একটা ছেলে যখন তার গার্লফ্রেন্ডকে একটা ছেলের সাথে বেড়ে ধরে এবং সে সরি ফিল না করে ডিরেক্টলি বলে দেয়, এরকম আরো অনেক থাকছি, ডিপ্রেশনে গেছি, আমি সুইসাইড করতে গেছি, আমি এমন কোনো ড্রাগ নাই, আমি ট্রাই করে নাই, আমি প্রত্যেকটা সেকেন্ডে চোখ বন্ধ করলাম, ওই সিন দেখছি, পাগল হয়ে গেছিলাম। ওই একটা বার তো তোরা আমার কেউ খোঁজ নিলি না। তুই মনে করছিলি কি জানিস, আমার তুই ছাড়া কোনো অপশন নাই। তোরা মেয়েরা মাঝে মাঝে ভাবিস কি একটা ছেলের এই মেয়েটা ছাড়া কোনো অপশন নাই। বলছিলি না তুই, তোরে পাইছি আমার 7 জন্মের কপাল। শুধু একটা মেয়ে না, একটা ছেলেও যদি চায় না 1.5 মাসের মাথায় 17টা মেয়ের সাথে বেড শেয়ার করতে পারে, তোরে দেখাই দিলাম। আরে আমি কি দুইটা নাকি নিয়ে ঘুরবো? আমি তোর মতো আমিও সেবার করছি, এক্স নিয়ে না, সব প্রেজেন্ট নিয়ে না। আমি ছেলে, যা এখন আছে আমি তাই থাকবো, যা আমি করি আমি তাই করব। আমি যত খারাপ থাকবো প্রত্যেকটা সেকেন্ডে কষ্টে মরবি তুই, জীবন আমায় দেখবি আর তুই কাঁদবি আর তুই মরবি। ও মাই গড, fuck it.